রাজধানীর মিরপুরে দোকান মালিকদের বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সকালে অভিযানে গিয়ে কাগজপত্র যাচাই বাছাইয়ের সময়ে দোকানিদের বাধার মুখে পড়েন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থগিত করা হয় অভিযান। দোকানিদের দাবি, পূর্ব নোটিশ ছাড়া অভিযান করায় তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। মিরপুরের ভাসানী মোড়ে সড়কের জায়গা দখল করে গড়ে তোলা এসব দোকান গুড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। আচমকা উচ্ছেদে অপ্রস্তুত হয়ে পড়েন দোকান মালিকেরা। নষ্ট হয় কিছু মালামাল। অভিযোগ করেন কোনো নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এটা আমি প্রায় 20-30 বছর থেকে আমি ছিলাম। এটা আমার নিজে সরকারি জমি ছিল, আমি নিজে বানিয়েছিলাম। আমাদেরকে কোনো ধরনের নোটিশও দেওয়া হয় না, এমনিতে ভেঙে ফেলাইছে। আমি কি করে খাবো? আমার দোকানে গেলাম, কি করে খাবো? আমি একজন, আমার কালকে এসেছি পরীক্ষা। রাস্তা কিসের জন্য? রোডঘাট যাতায়াতের জন্য, রিক্সা যাতায়াতের জন্য, গাড়ির যাতায়াতের জন্য। এখন যদি আমি ফুটপাত বসাই যদি এই ব্যবসা করি তাহলে তো হবে না। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। অভিযানকারীদের সাথে হয় তীব্র বাদানুবাদ। পরে অভিযান অসমাপ্ত রেখে চলে যেতে হয় কর্তৃপক্ষকে। অবশ্য প্রশাসন জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজন নেই নোটিশের। প্রয়োজনে আবারও উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান তারা। আমাদের লাস্টে দুটো দোকান ছিল, ওরা একটা ডকুমেন্ট দেখাচ্ছে, তো আমরা সেটা দেখার জন্য আমরা নিয়েছি। যদি চেক করে দেখি যে ওনাদেরটা সঠিক, তাহলে তো আরো আমরা ভাঙবো না। আর যদি দেখি যে সঠিক না, তাহলে আমরা আবার অভিযান করবো খুব অল্প সময়ের ভিতরে। কারণ যেহেতু তারা অবৈধই, এই জন্য আর আসলে আলাদা করে নোটিশ দেওয়া হয় না। উত্তর সিটি কর্পোরেশন অবৈধ 15টি দোকান উচ্ছেদ করতে গেলে শেষ পর্যন্ত 10টি দোকান উচ্ছেদ করতে পেরেছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।